হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছে? সবাই ভালো আছো? কারণ ভালো তোমরা থাকতে হবে, কারণ তোমরা ফ্যামিলি মেম্বার্স। আর আমি যদিও ভালো নেই আর কি, কারণ কদিন আগে আর কি আমার একটা রিলেটিভ একটা জেঠি মারা গেছে। আর পরশু দিন আমার একটা, মানে পরশু দিন না, কালকেই আমার একটা, তো গতকাল আর কি আমার একটা পিসি মারা গেছে। তার জন্য আর কি ব্লগ ভালো আসছে না তাড়াতাড়ি। তো আমি সেই ব্লগ বানিয়েছিলাম কালী পুজোর সময়, তো মানে তাড়াতাড়ি ব্লগ দিতে পারছি না। আর আরও একটা কারণ আছে, তার কারণ হচ্ছে মানে আমি আর কি সামনে আমার একটা পরীক্ষা রয়েছে, তার জন্য আর কি ব্লগ দিতে পারছি না। 7 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। তো পরীক্ষাটা শেষ হলে আর প্রায় 2-3 মাস মতো বাকি, তো পরীক্ষাটা শেষ হলেই আর কি ব্লগ চলে আসবে তোমাদের। তো তখন মোটামুটি সপ্তাহে 2 থেকে 3টে ব্লগ বানানোর চেষ্টা করব। আর আমরা এখন একটা এরকম লোকেশনে আছি, আর আজকে যাবো আমি আর সাহেব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আজকে যাবো আমরা গোবরডাঙ্গা। তো গোবরডাঙ্গায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আর গোবরডাঙ্গা কোথায় যাব সেটা সিক্রেট থাক, সেটা তোমাদেরকে পরে বলছি গোবরডাঙ্গা কোথায় যাব। তো সেটা এখন তোমাদেরকে বলছি না যে আমরা গোবরডাঙ্গায় কোথায় যাচ্ছি। তো চলো তোমরা সিনেমেটিক শটের মজা নাও। কন্ট্রোল এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে, কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। তুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, তুই পৃথিবী। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে। তো এখানে মানে আমরা নিমতলা শ্মশানে চলে এসেছি, মানে যেটা গোবরডাঙ্গার মধ্যে। তো সেটা তোমাদের দেখাচ্ছি, যেখানে প্রতিটা মানুষের আস্থা এক সময় না এক সময় এইখানে তোমার আসতেই হবে। তো এই যে হচ্ছে শ্মশানটা, ওই যে দেখতে হচ্ছে তোমরা শ্মশান। कौन है ये लोग, कहाँ से आते हैं? তো যাওয়া যাক, আমরা যাবো এখন রাজবাড়ি। তো আমি তো খুব ইন্টারেস্ট, আমি জীবনে প্রথমবার এসে রাজবাড়ি, কিন্তু যেহেতু
ও সামনে দেখলাম তালা মারা, তো একটা কাকা বললো যে পেছন গেট দিয়ে নাকি ঢোকা যাবে। তো আমরা এখন পেছন গেট ঢুকছি, তো পেছন গেট খুঁজছি। তো চলো খোলা যাক, খোলা না। তো আমরা এখন কোথায় কিছু বুঝতে পারছি না। আমি প্রথমবার যেহেতু রাজবাড়ি যাচ্ছি, খুবই रहा नहीं जाता तड़प ही ऐसी है ना বুঝতে পারছি না। আমি প্রথমবার যেহেতু রাজবাড়ি যাচ্ছি, খুবই আমার ইন্টারেস্ট মানে বেড়ে যাচ্ছে। কিন্তু যদি এখন এত দূর আসার পরে যদি বলে যে মানে ঢুকতে দেবে না, তখন তাহলে কেমন লাগে। তো আমরা এখন কিছু খুঁজেই পাচ্ছি না। তো চলো যাওয়া যাক, ফাইনালি ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস আমার যেহেতু পেছনে গেট দিয়ে আসলাম, পেছনে গেটও যদিও বন্ধ। তো দেখা যাক, যদি মানে ওর সাথে কথা বলবো, অনেক একটা লোকজন রয়েছে। তো ওনার সাথে কথা বলে দেখি যে কী বলে ওনারা। যদি ঢুকতে তাহলে তো খুব ভালো, না ঢুকতে আর কিছু করার নেই, ব্লগটা এখানে এন্ড করে দিতে হবে। তো চলো কথা বলে দেখি কী বলে। আমরা এখন রাজবাড়ির পেছনে গেট দিয়ে এসেছিলাম, কিন্তু ওখানেও একটা দাদু বললো যে বন্ধ থাকে নাকি, যে কোনো শুধু সকালবেলা ঢুকতে দেবে তোমার, আর কোনো সময় ঢুকতে দেবে না। তো আমি তোমাদের পেছনে ক্যামেরায় দেখাচ্ছি, জাস্ট আমাদের আবার কালকে সকালে আসতে হবে যদি রাজবাড়ি দেখতে চাই তাহলে আর কি। তো এটা যদিও রাজবাড়ি না, এটা যদিও জমিদার বাড়ি। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चलो चलो। তো মানে এই জায়গাটা নাকি অন্য কেউ কিনে নিয়েছে এখন। তো জানি না কী ব্যাপার স্যাপার রয়েছে, তো এখন ঢুকতে দিচ্ছে না। তো এখন আমি রিকোয়েস্ট করলাম, তাও ঢুকতে দিল না। তো তোমাদের কালকে সকালবেলা দেখাবো, আর আজকে তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট একটা ভিউ দেখাচ্ছি মোটামুটি। তো এই ব্লগটা দুদিনের হবে, আজকে বিকাল এবং কালকে সকালেও লেগে যেতে পারে ব্লগটা। আজকে যেহেতু অনেক রিকোয়েস্ট করলাম, ঢুকতে দিল না ওরা। তো দেখো জাস্ট হালকা একটু ভিউ দেখো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই যে সামনে মোটামুটি এইটা মোটামুটি জাস্ট একটা গার্ডেন টাইপের, ছোট্ট একটা ফুল গাছের একটা এরকম একটা গার্ডেন টাইপের। আর এই যে জমিদার বাড়িটা এত বড়। তো আমরা কালকে আসবো, তো আসার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কালকে ভেতরেরটা কেমন দেখায়। এই যে গাইস এই যে আর কি জমিদার বাড়িটা। তো আমাদেরকে ভেতরে ঢুকতে দেবো না, রিকোয়েস্ট করলাম তাও। তো আর ওই যে দেখতে পাচ্ছি একটা ভেতরে লোক রয়েছে, মানে হয়তো ওনাদেরই কেনা, তো জানি না, আর কিছু করা যায় না। তো এই যে চারিদিকে ভিউটা বেশ অসাম লাগছে। তো গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? তো ভিডিওটা আজকে সকাল, এখন বাজে আজকে 1 তারিখ আর কালকে ছিল 31 তারিখ, এখন বাজে 11টা 10। তো এখন আমি ফাইনালি চলে এসেছি রাজবাড়ির সামনে। তো এখন ঢুকতে দিল আমাদেরকে, আর কালকে যেহেতু আমরা এসেছিলাম তো কালকে ঢুকতে দেয়নি। তো আজকে আমি চলে এসেছি রাজবাড়ি, তোমাকে দেখাবো যে কোথায় কী রয়েছে এবং কোথায় কী, মানে জাস্ট বেশি কিছু নেই কিন্তু কম কিছু রয়েছে। এই জায়গায় দেখতে হচ্ছে পেছনে যে দেওয়ালগুলো। তো ভিডিওটা আজকে কন্টিনিউ করছি, তো চলো ভিডিওটা এনজয় করো। তো প্রথমে একটা সিনেমেটিক শট দেখে নাও তোমরা। সামনে দেখতে পেলাম যে অনেক দিদি মানে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। তো আমার সামনে থেকে আমার লজ্জা লাগছে, তাও আমি যাবো, তোমাদের যেহেতু দেখাতে হবে। তো চলো, ওই দেখো সামনে কটা দিদি রিলস বানাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো সামনে থেকে তোমাদের রাজবাড়ির ভিউ দেখাচ্ছি। তো চলো, তো এই জমিদার বাড়ি আর বেশি কিছু নেই এখন, শুধু জাস্ট অল্প কিছু রয়েছে। তো সেটা তোমাদের দেখাচ্ছি, আর বিস্তারিত তোমাদেরকে বলছি জমিদার বাড়ির সম্পর্কে। তাদের সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কারণ এখানে কেউই নেই। দেখতে পাচ্ছ আশেপাশে যদি করা দিদি রয়েছে, একটা দাদা রয়েছে। তো ওরা কিছুই জানে না হয়তো, কারণ ওরা আমার মতো নতুন এসছে। তো আমি এখানে নতুন প্রথম এসেছি, তো আমি কিছু জানি না এখানকার কোথায় কী রয়েছে। আর সবথেকে একটা হাস্যকর জিনিস তোমাদেরকে একটু পরে বলছি, ভাঙাচোরা একটা ঘর। আর এখানে দেখতে পাচ্ছ কি রথ টাইপের কিছু একটা। আর এই একটা নতুন বিল্ডিং করেছে হয়তো, এটা আগে হয়তো এটা ছিল না। আর এপাশে একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে একটা পুকুর রয়েছে। আর সামনের ভিউটা জাস্ট ওয়াও লেভেল লাগছে। আর এখানে রাজবাড়িটা হচ্ছে তোমার সামনে পুরো। তো চলো তোমাদেরকে দেখাবো। তো রাজবাড়িটা এখন ভালো লাগছে, লোকালের মধ্যে বেশ ভালো। আর আমি শুনেছি নাকি যে আর কি মানে গোবরডাঙ্গা নাকি মানে অনেক রাজবাড়ি ছিল। अरे कहना क्या चाहते हो? অনেক রাজাদের বাস ছিল এখানে গোবরডাঙ্গায়। তো চলো সামনের ভিউটু দেখাচ্ছি তোমাদের, তোমরা এনজয় করো। আর ও দেখো কয়েকজন এসছে এখানে দেখতে। তো চলো আমরা তোমাদের দেখাচ্ছি সব কিছু। তো কালকে এসলাম, কালকে তো দেখতে পারিনি, তো আজকে দেখবো চলো। তো গাইস যা তোমাদেরকে বললাম যে এবার তোমরা পুরোটার মানে রাজবাড়ির পুরোটা একটা সিনেমেটিক শট দেখে নাও। তো সেটা দেখে এনজয় করার বেশি কিছু বলতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে এখানে তো বেশিক্ষণ হয়তো থাকাও। আর যেটা গাইস তোমাদেরকে বলছিলাম যে আমার খুব হাস্যকর লেগেছে, সেটা তোমাদেরকে আমার দেখাচ্ছি। তো চলো সেটা দেখে নাও।
তো এই যে গাইস রাজবাড়ি কিন্তু গাইস, এটা দেখতে পাচ্ছ আকাশটা পুরো একদম অসাম লাগছে। কিন্তু এটা হাস্যকর জিনিস কি জানো, এই দেখো রাজবাড়িতে এখন আজকাল ট্যাঙ্কি ঝলছে। তো এটাই হচ্ছে আধুনিক যুগ, আর আগের যুগটা হচ্ছে এরকম, আর এখন হচ্ছে কীরকম, মানে এটা হচ্ছে তোমার জমি মানে রাজবাড়ি। আর ঠিক এখন করেছে ওখানে এটা দেখতে পাচ্ছ তোমার ট্যাঙ্কি, ওই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছ। তো ওটা এখন হচ্ছে এখনকার যুগ যেটা, তো সেটা। আর জাস্ট মানে কী বলবো, আকাশটা জাস্ট একদম অসাম লাগছে। মানে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, আর ভিউটা জাস্ট আমার অসাম লেগেছে। ও তোমাদের কেমন লেগেছে? আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে জানলাটা না গাইস, ওই জানলা, তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ওটা দেখো পুরোনো দিনের যে জানলাটা হয় না, আর এই দেখো ফাটল ধরে গেছে। আর মানে রাজবাড়ি যেরকম ওপরটা যেমন হয় না, যে মানে ছাদের নিচেটা, ওই দেখো গাইস ফাটল ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ওই দেখতে ফাটল ধরে গেছে। তো এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর দেখি আমরা বাইরে গিয়ে কিছু জানতে পারি কিনা। এখানে সবাই মোটামুটি আছে, আমরা দিদিরা মানে রিলস ফিলস বানাচ্ছে হয়তো, ইনস্টাগ্রাম রিলস ফিলস। তো এই রাজবাড়িটা আমার সেরা লেগেছে, তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু ভাই। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে। A few moments later. তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, শুধু আজকে না গাইস, সরি আজ এবং কালকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো আমার দুদিন আসতে হয়েছে ভিডিওর জন্য, তার জন্য একটা সাবস্ক্রাইব করো গাইস প্লিজ। আর কী বলবো, যেটা তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমার পরীক্ষার জন্য ভিডিও দিতে পারছি না, তো পরীক্ষাটা হয়ে সবাই ভিডিও দেবো, মানে সপ্তাহে 2 থেকে 3 দেওয়ার চেষ্টা করবো, 3 দেওয়ার চেষ্টা করবো, 2 দেবো এই সপ্তাহে, দেখলাম একটা ব্যাপার গাইস। আর এখন মোটামুটি সপ্তাহে ডেলি একটা করে ভিডিও দেবো, আর হয়তো তার বেশি পারবো না। তো এখান দিয়ে যেতে ইচ্ছা করছে না আমার, কেন জানি না, তো তাও যেতে হবে, তো কিছু করার নেই। নিজের বাড়িতে এখন হওয়ার দেরি রয়েছে, হ্যাঁ বাড়ি করতে হবে, হবে তো। তো তোমার বাসা থাকলে অবশ্যই হবে। তো এখন যাবো বাড়ির দিকে। তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো গাইস। তোমার জন্য 2 দিন করে আসলাম হ্যাঁ তোমাদের দেখানোর জন্য যে রাজবাড়িটা কেমন। এবার হচ্ছে রাজবাড়িটা কোথায় গাইস, রাজবাড়িটা কোথায় হচ্ছে তোমাদের মস্তপুর মানে গোবরডাঙ্গা এসে বললে যে গোবরডাঙ্গা যেখানে মেলা হয় আর কি, তো মেলার যে ব্রিজ বা মেলা বা ব্রিজ যেখানে, তো ওখানে মেলার সময় বা গোবরডাঙ্গা স্ট্যান্ড থেকে বললে যে রাজবাড়ি যাবো, তো ওখান থেকে নিয়ে আসবে রাজবাড়ি। আর এটা হচ্ছে মেনলি তোমার হচ্ছে একটা মেলা হয় যেখানে গোবরডাঙ্গা যেখানে মেলা হয়, ওই মেলার ঠিক অপোজিট মানে ওই 3 রাস্তার মোড়ে ওখানটাই। তো গাইস এখানে কাকুর কাছে শুনলাম যে এটা কত বছর পুরনো, তা কাকু বললো এখান থেকে প্রায় 200 বছর পুরনো। আর কাকু বলছি এটা কি কেউ কিনে নিয়েছে এখন, তাহলে ওনারাই? ও তো সরি আমি আগে জানতাম না, যেহেতু আমি বলেছি ওটা কিনে নিয়েছি হয়তো। তো মানে রাজবাড়ির যে মানে বংশ পরম্পরা আছে না, তো তারাই এখন ওখানে থাকে। তো আর কিছু বলার নেই এই পর্যন্ত ভিডিওটা। তো কে থাকতো জানো বাবু, কে থাকতো জানো, কে থাকতো রাজবাড়ির মধ্যে কে থাকতো বা কি কিছু রাজবাড়ি না, জমিদার বাড়ি। জমিদার বাড়ি। ও তো এটা আমি আর ভিডিওর মধ্যে আরও আগে একবার বলেছিলাম, যেটা আমি আর প্রথম মানে অনেকে বলছিল যেটা যে রাজবাড়ি। তো আমি অনেকের হচ্ছে কনফিউজ হয়েছিলাম রাজবাড়ি না জমিদার বাড়ি। তো এটা আসলে এখন জমিদার বাড়ি এটা। তো তাই জন্য জমিদারের যে বংশ পরম্পরা, তো সেটা আছে এখানে। আর আমি ভিডিওর প্রথম থেকে মাঝখানে আমাকে এখানে বলেছিল এটা জমিদার বাড়ি, আর সাথে বলে এটা রাজবাড়ি। তো আবার কাকু বলবে জমিদার বাড়ি। এটা ভিডিও বানানোর সময় যেটা এরকম কেন করে বুঝি না। তো এটা আসলে তোমার জমিদার বাড়ি। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থেকো, টাটা, পরের সপ্তাহে দেখা হচ্ছে।